ইউএসএতে হায়ার স্টাডিতে যে ফান্ড দেয়া হয়, ফান্ড বেসিক্যালি তিন ধরনের। এই তিন ধরন একটু ব্যাখ্যা করি। স্কলারশিপ, অ্যাসিস্ট্যান্টশিপ, ফেলোশিপ। এই তিনটার তফাৎ কী বা টাকার পরিমাণের পরিধিটা আসলে কেমন? স্কলারশিপ বেসিক্যালি এটা অ্যামাউন্ট খুবই অল্প। এটা হতে পারে যে একটা স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, জন্য অ্যাডমিশনের উপর ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে অনেক ইউনিভার্সিটি সামান্য কিছু ডিসকাউন্ট বলা যেতে পারে অনেকটা আর কি, যে একটা প্রতিষ্ঠানে একটা স্টুডেন্ট ভর্তি হলো, আমি তার কাছে এত টাকা কম রাখলাম। অথবা এটা এরকমও তারা বলতে পারে যে আমরা এই সমমূল্যের টাকা আপনাকে আমরা দিলাম, এটা যখন টিউশন ফি পে হবে ওই টাকা কম দিলে হবে। এটা এক ধরনের ডিসকাউন্টের মতো বলা যায়। আমি বোঝানোর স্বার্থে আমি এই শব্দটা ব্যবহার করেছি আর কি, কারণ না হয় পরবর্তী দুইটা টার্ম বোঝাতে একটু অসুবিধা হবে। এই জন্য স্কলারশিপ দিয়ে আসলে কেউ পুরো তার ফান্ড অর্থাৎ পুরো ব্যয় নির্বাহ করতে পারবে না। এমনকি পুরো ব্যয় কি টিউশন ফিও তার নির্ধারণ হবে না, এটা সামান্য একটা অংশ দেয়া হয়, $4,000, $5,000, $3,000, $2,000 এরকম। তো এই টাকা দিয়ে কিছুই হবে না। তো আমাদের যেটা খুঁজতে হবে অ্যাসিস্ট্যান্টশিপ ওর ফেলোশিপ। অ্যাসিস্ট্যান্টশিপ জিনিসটা কি? এটা হচ্ছে যে প্রোগ্রামে স্টুডেন্ট ভর্তি হবে ওই প্রোগ্রামের, এখানে প্রোগ্রাম বলতে আমরা বাংলাদেশে সাধারণত ডিপার্টমেন্ট বুঝি আগে। যেমন আমি ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি আমার দেশে, ওখানে দেখা গেছে ডিপার্টমেন্টের ভেতরে ইংরেজির ভেতরে আরও 7-8টা প্রোগ্রাম আছে। আমাদের দেশে হয়তো এরকম নাই আর কি। এই জন্য আমরা ডিপার্টমেন্ট বলতে ডিপার্টমেন্ট কী বুঝি, এখানে ডিপার্টমেন্টের ভেতর অসংখ্য প্রোগ্রামকে নিয়ে ডিপার্টমেন্ট গঠিত হয়। আচ্ছা, তো এখন তাদের কিছু জনবল প্রয়োজন হয়। হয়তো দেখা গেল যে অ্যাসিস্ট্যান্টশিপের মধ্যে টিচিং অ্যাসিস্ট্যান্ট যেটা, যে একজন প্রফেসর, উনি আন্ডার গ্রেডেও ক্লাস নেন, গ্রেডেও ক্লাস নেন, ওনার রিসার্চ বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম অনেক এঙ্গেজমেন্ট ওনার থাকে। তো ওরা কেউ দেখা যায় যে অনার্সের ক্লাস কন্ডাক্ট করার জন্য কিছু অ্যাসিস্ট্যান্ট নিয়ে থাকেন। সে অ্যাসিস্ট্যান্ট বলতে যারা ডক্টরেট করতে আসবেন অথবা MA করতে আসবেন। তো এখন ওই যে ক্লাসরুমে আন্ডার গ্রেড অর্থাৎ অনার্সের, আমাদের বাংলাদেশের ভাষায় যদি বলি, অনার্সের ছাত্রদের ক্লাস নেয়ার বিনিময়ে বা আরও আনুষঙ্গিক অন্যান্য জিনিস প্রফেসরকে হেল্প করার বিনিময়ে উনি একটা টাকা দিবেন, যে টাকাটা টিউশন ফি কাভার সহ, হেলথ ইন্স্যুরেন্স সহ, এখানে থাকা খাওয়া বাবদ যে মিনিমাম যেটা টাকার প্রয়োজন হয় ওই পুরো টাকাটাই কিন্তু কাভার হয়ে যাবে। তার মানে অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া মানেই হচ্ছে যে পুরো এই স্টাডির যে এক্সপেন্সটা দরকার পুরোটাই কিন্তু কাভার হয়ে যাবে। তাহলে ফেলোশিপটাকে, ফেলোশিপ হচ্ছে সেম সমমানের টাকাই বা একটু বেশি দেয়া হবে ছাত্রকে, বিনিময়ে কিছুই করতে হবে না। এই টাকাটা হচ্ছে পুরোটাই গিফট। তো ফেলোশিপ পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে ফেলোশিপ যেহেতু পুরো টাকাটাই গিফট, এজন্য স্বাভাবিক এখানে প্রোফাইলটা গাটা হবে, যে পাবলিশড আর্টিকেল আছে কি না, বা তার একাডেমিক স্ট্যান্ডিংটা কেমন, আইএলসের স্কোর কেমন, বা বিগত বা ইমিডিয়েট সেমিস্টারে তার প্রোগ্রেসটা কেমন। সামগ্রিকভাবে এটা আসলে একটা কম্পিটিটিভ কারণ হচ্ছে যে এটা এত টাকা কোনো কাজ ছাড়াই দেওয়া হবে, এখন জেনতেন কাউকে তো দেওয়া হবে না। অ্যাসিস্ট্যান্টশিপটাও কম্পিটিটিভ, এটাও পেতে অনেক ব্যাক পাওয়া লাগবে, তবে তুলনামূলকভাবে ফেলোশিপ বেশি কম্পিটিটিভ, কারণ অ্যাসিস্ট্যান্টশিপে তো বিনিময় হিসেবে তো আমি এখানে সার্ভিস দেব, সুতরাং হ্যাঁ। কিন্তু ফেলোশিপের ক্ষেত্রে তো কোনো সার্ভিস নেই, পুরো টাকাটাই গিফট, এই জন্য এখানে প্রোফাইলটা স্ট্রং হতে হবে। তবে শুক্রিয়া আল্লাহর কাছে যে আমি এবার 2024-25 জন্য আমি ফেলোশিপ পেয়েছি। অর্থাৎ আমি 2023-24 যে ফান্ডিংটা পেয়েছি এটা ছিল আমার অ্যাসিস্ট্যান্টশিপ। বিনিময় হিসেবে আমাকে কাজ করতে হয়েছে, ক্লাস নেওয়া, সেমিনার প্রেজেন্টেশন করা, বিভিন্ন আরও আনুষঙ্গিক অন্যান্য রিলেটেড কাজ থাকে আর কি। পুরোটাই একাডেমিক অবশ্য, খুব ইন্টারেস্টিং, এবং নিজেকে ডেভেলপ করার, আমেরিকার মতো ফার্স্ট ক্লাস দেশে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা, এটা তো অবশ্যই ভালো। হয়তো একটু স্ট্রাগল হবে যেহেতু আমরা নন নেটিভ, আমাদের কথা বলার ভঙ্গিমা, স্পোকেন বা ওভারঅল একটু লেকিস তো থাকবে। তারপরেও এরকম একটা সুযোগ পাওয়া আসলে এটা আসলে আমি নিজের ক্ষেত্রে আমার খুব ভালো লেগেছে, যে এখানে টপ নচ প্রফেসরদের সাথে বসা, মিটিং করা, প্রজেক্ট প্রেজেন্টেশন করা, এবং নেটিভ স্টুডেন্টদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া, সামর্থ্য যাই থাকে, এই যে একটা অভিজ্ঞতা অর্জন করার একটা সুযোগ, এটা কিন্তু অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে কিন্তু টাকাও মিলছে, একই সাথে কিন্তু নিজেকে প্রস্তুত করার যে একটা গ্রাউন্ড এটা কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই বছর আমি ফেলোশিপ পেয়েছি, অর্থাৎ 2024-25 আমি পুরোটাই এটা টাকা গিফট হিসেবে পাবো, আমাকে কোনো কাজ করতে হবে না। তো আমি আমার নিজের এক্সাম্পলের ভেতর দিয়ে আমি যেটা বুঝালাম
স্কলারশিপ জিনিসটা কি, অ্যাসিস্ট্যান্টশিপ কি এবং ফেলোশিপ কি। আমাদের চেষ্টা করা লাগবে স্কলারশিপ না হয় অ্যাসিস্ট্যান্টশিপ অথবা ফেলোশিপ ম্যানেজ করা যায় কিনা।